কিছু মানুষ আছে যখন বিপদে পড়ে তখন উঠতে বসতে শুইতে সব সময় আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করতে থাকে, আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে থাকে। কথা বলেন ঠিক কি না? এই যে সামনে নির্বাচন আসছে, কিছু মানুষ আছে তারা আলেম ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। দেখবেন তারা টুপি পরে পাঞ্জাবি পরে এখন মনে হচ্ছে আল্লাহর ওলি হয়ে গেছে। মানুষের সামনে ভোট নেওয়ার জন্য তারা মানুষের সামনে যায়। আমি বলবো তারা কষ্টে আছে, বিপদে আছে, তারা ভোট নেওয়ার জন্য তারা তাদের ধর্ম ব্যবসা করছে। কথা বলেন ঠিক কি না? একজন বাংলাদেশের বড় নেতা তিনি বলছেন আমরা শরিয়া আইন বিশ্বাস করে না। আমি তাকে বলতে চাই, আপনি যদি শরিয়া আইন বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান নাই, আপনাকে নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের ভিতরে যারা আল্লাহর আইন বিশ্বাস করে না, যারা আল্লাহর আইন মানে না, মানব রচিত আইন বিশ্বাস করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় 3 জায়গাতে 3টা কথা বলেছেন। ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনের ভাষায় হলো তারা কাফের। ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। যারা আল্লাহর আইন বিশ্বাস করে না এরা হলো কোরআনের ভাষায় জালেম। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর আইন বিশ্বাস করে না কোরআনের ভাষায় তারা হলো ফাসিক। কথা বলেন ঠিক কি না? তাহলে কেউ যদি কোনো দলের নেতা যদি বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। তাকে নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। এবং ওই দলের যতগুলো অনুসারী আছে তারা যদি ওই নেতাকে অনুসরণ করে তাদের একজনেরও ঈমান থাকবে না, তাদেরকে নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কি না? তারা বিপদে পড়ে গেছে, দেখছে যে আলেম ওলামারা তারা ফেমাস হয়ে যাচ্ছে, আলেম ওলামাদেরকে বাংলাদেশের মানুষ চাচ্ছে, তখন তারা বলছে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, আমরা মদিনার সনদে চলি। তাহলে তোমরা যদি মদিনার সনদে চলো তাহলে তোমাদের এই অবস্থা কেন? নির্বাচন আসলে তোমরা মসজিদের সামনে কাতারে যে তোমরা নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কি না? আবার ঈদের নামাজের সময় তোমরা সামনের কাতারে চলে যাও, আবার জানাজার নামাজে তোমরা সামনের কাতারে চলে যাও। আবার যখন নির্বাচন চলে যায় তোমাদেরকে এলাকায় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? আমি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 12 এবং 13 নম্বর লাইন 3 নম্বর রুকু 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই আমি আমার সংক্ষিপ্ত আকার আলোচনা শেষ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে কুফরি অবলম্বন করছো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রাণ দান করেছি, আবার মৃত্যু দান করব, পুনরায় তোমাদেরকে আবার জীবন দান করব, অতঃপর তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। এর ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন 6টা পয়েন্ট নিয়ে কথা বলেছেন। এক নাম্বার হলো কেমন করে তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে কুফরি অবলম্বন করছো, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করছো। সে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা যাবে? সে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা যাবে না। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না, তাকে নতুন করে কালিমা পড়ে আবার মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কি না? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, আনুগত্য করা, স্বীকৃতি দেওয়া। ইসলামের যাবতীয় ইবাদত ও নেক আমলের বুনিয়াদ হচ্ছে ঈমান। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর ওপর বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলে। তবে সহজ কথা হলো কালেমে তয়্যিবা এবং কালেমে শাহাদাতের মর্ম মেনে নিয়ে মুখে উচ্চারণ করা এবং কাজে বাস্তবায়ন করাকে ঈমান বলে। ঈমান ছাড়া আপনি যতই ভালো কাজ করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো আমল কবুল হবে না। আপনি ঈমান এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করেছেন, এরপরে আপনি যতগুলো ভালো কাজ করবেন প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি 7 তলা বিল্ডিং তৈরি করবে, অবশ্যই তাকে তলে ফাউন্ডেশন দিতে হবে। তলে যদি ফাউন্ডেশন না দেয় তাহলে বিল্ডিং করাটা তার জন্য স্বপ্ন হয়ে দাঁড়িয়ে যাবে। অতএব ঈমান ছাড়া আপনি যতই ভালো কাজ করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো আমল কবুল হবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করতে হবে। ওয়া মালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, রাসূলদের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস করতে হবে। 7 নাম্বার হলো মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, ওই জীবনটার প্রতি ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কি না? আমরা আল্লাহর রাসূলগণের মধ্যে পার্থক্য করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা 3 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 7 থেকে 9 নম্বর লাইন পর্যন্ত 40 নম্বর রুকু 285 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহু আকবার।
রাসূল তার রবির পক্ষ থেকে তার উপর যে হেদায়েত নাজিল হয়েছে তার প্রতি ঈমান এনেছেন। আর যে সব লোক ওই রাসূলের প্রতি ঈমান এনেছে তারা সবাই ওই হেদায়েতকে মনে প্রাণে স্বীকার করে নিয়েছে। তারা সবাই আল্লাহকে ও তার ফেরেশতাদেরকে ও তার কিতাব সমূহকে ও তার রাসূলদেরকে মানে, এবং তাদের বক্তব্য হচ্ছে আমরা আল্লাহর রাসূলদের মধ্যে পার্থক্য করি না। আমরা নির্দেশ শুনেছি, আমরা নির্দেশ শুনেছি ও অনুগত হয়েছি। হে আল্লাহ রব্বুল আলামিন, আমরা তোমার কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করছি। আমাদেরকে তোমার ওই দিকে প্রত্যাবর্তন করতে হবে, তোমার ওই দিকে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? যারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে রয়েছে তারাই হচ্ছে সফল কাম। কোরআনুল কারীমে 2 নম্বর সূরা বাকারা 1 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 3 থেকে 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। যারা অদৃশ্য বিশ্বাস করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে জীবিকা দান করেছি তা থেকে খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল তাতে যারা বিশ্বাস করে এবং পরকালে যারা দৃঢ় বিশ্বাসী, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে রয়েছে, তারাই হচ্ছে সফল কাম। কথা বলেন ঠিক কি না? পিতা ও ভাইকে ঈমানের প্রয়োজনে অভিভাবক রূপে গ্রহণ করো না। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবা 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 3 নম্বর রুকু 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান يتولهم منكم فأولئك هم الظالمون। الله أكبر। হে ঈমানদারগণ, তোমাদের পিতা ও ভাইরা যদি ঈমান অপেক্ষা কুফরিকে বেশি ভালোবাসে তবে তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। আর যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন, তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। কথা বলেন ঠিক কি না?
কোরআনুল কারীম শ্রবণ করলে ঈমান বৃদ্ধি পায়। এ কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 8 নম্বর সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 1 নম্বর রুকু 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদার তো তারাই যাদের অন্তর কেঁপে উঠে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয় এবং তার আয়াত যখন মানুষের সামনে তেলাওয়াত করা হয়, তখন মানুষের ঈমানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যারা আমলে সালেহ করে তারাই হচ্ছে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 12 নম্বর রুকু 107 এবং 108 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারি করানোর জন্য ফিরদাউসের সুসজ্জিত বাগান রয়েছে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে তারা চিরকাল থাকবে, কখনো সেখান থেকে আর বের হতে চাইবে না। কথা বলেন ঠিক কি না? ঈমানদারদের অভিভাবক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর কেউ অভিভাবক নয়। যারা ঈমানদার তাদের অভিভাবক হচ্ছেন একজন, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন পর্যন্ত 34 নম্বর রুকু 257 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনেন। আর যারা কুফরি করেছে, আর যারা কুফরি করে, তাগুত শয়তান তাদের অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে আসেন। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরাই হলো জাহান্নামী, তারা চিরকাল ওই জাহান্নামের ভিতরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারদের শয়তান প্রকাশ্য শত্রু,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা বাকারা 2 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন 25 নাম্বার রুকু 208 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো আর ওই শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। ওই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? ধন সম্পদ ও সন্তান সন্তাদি যেন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফিল করে না রাখে। কোরআনুল কারীমের 63 নাম্বার সূরা মুনাফিকুন 28 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা 11 থেকে 15 নাম্বার লাইন পর্যন্ত 2 নাম্বার রুকু 9 থেকে 11 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তাদি যেন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফিল করে না রাখে। যারা এই কারণে গাফিল হয় তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছি তা থেকে খরচ করো। তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে নচেত সে বলবে, হে আমার রব, হে আমার আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সব কিছু দান খায়রাত করে দিতাম, আর দুনিয়ার জমিনে যে সমস্ত দিনদার মুত্তাকি পরেজগার মানুষেরা রয়েছে আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্দিষ্ট সময় এসে গেলে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না এবং 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সকলের অন্তরের কথাগুলো একজন জানেন, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরের কথাগুলো জানেন। কথা বলেন ঠিক কিনা? যে কোনো বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমেই হয়। কোরআনুল কারীমের 64 নাম্বার সূরা তাগাবুন 28 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইন 2 নাম্বার রুকু 11 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম।
আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া কোনো বিপদই আসে না। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে সৎ পথ দেখান। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয়ে অবগত আছেন। কথা বলেন ঠিক কি না? সমাজের ভিতরে কিছু মানুষ আছে, যখন বিপদে পড়ে, যখন কষ্টে পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূস 11 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 2 নম্বর রুকু 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون। কিছু মানুষ আছে যখন বিপদে পড়ে তখন উঠতে বসতে শুইতে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে। কথা বলেন ঠিক কি না? এই যে সামনে নির্বাচন আসছে, কিছু মানুষ আছে তারা আলেম ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। দেখবেন তারা টুপি পরে পাঞ্জাবি পরে এখন মনে হচ্ছে আল্লাহর ওলি হয়ে গেছে। মানুষের সামনে ভোট নেওয়ার জন্য তারা মানুষের সামনে যায়। আমি বলবো তারা কষ্টে আছে, বিপদে আছে, তারা ভোট নেওয়ার জন্য তারা তাদের ধর্ম ব্যবসা করছে। কথা বলেন ঠিক কি না? একজন বাংলাদেশের বড় নেতা তিনি বলছেন আমরা শরিয়া আইন বিশ্বাস করে না। আমি তাকে বলতে চাই, আপনি যদি শরিয়া আইন বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান নাই, আপনাকে নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের ভিতরে যারা আল্লাহর আইন বিশ্বাস করে না, যারা আল্লাহর আইন মানে না, মানব রচিত আইন বিশ্বাস করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় 3 জায়গাতে 3টা কথা বলেছেন। ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনের ভাষায় হলো তারা কাফের। ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। যারা আল্লাহর আইন বিশ্বাস করে না এরা হলো কোরআনের ভাষায় জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর আইন বিশ্বাস করে না কোরআনের ভাষায় তারা হলো ফাসিক। কথা বলেন ঠিক কি না? তাহলে কেউ যদি কোনো দলের নেতা যদি বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। তাকে নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। এবং ওই দলের যতগুলো অনুসারী আছে তারা যদি ওই নেতাকে অনুসরণ করে তাদের একজনেরও ঈমান থাকবে না। তাদেরকে নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কি না? তারা বিপদে পড়ে গেছে, দেখছে যে আলেম ওলামারা তারা ফেমাস হয়ে যাচ্ছে, আলেম ওলামাদেরকে বাংলাদেশের মানুষ চাচ্ছে, তখন তারা বলছে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, আমরা মদিনার সনদে চলি। তাহলে তোমরা যদি মদিনার সনদে চলো তাহলে তোমাদের এই অবস্থা কেন? নির্বাচন আসলে তোমরা মসজিদের সামনে কাতারে যায় তোমরা নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কি না? আবার ঈদের নামাজের সময় তোমরা সামনের কাতারে চলে যাও, আবার জানাজার নামাজে তোমরা সামনের কাতারে চলে যাও। আবার যখন নির্বাচন চলে যায় তোমাদেরকে এলাকায় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
যারা উঠতে বসতে শুইতে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের বিপদগুলো দূর করে দেন, তাদের এমন ভাবখানা হয়ে যায় মনে হয় যে তারা কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা নাই। কথা বলেন ঠিক কি না? যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, সমস্ত মানুষরাই হচ্ছে পৃথিবীর সেরা মানুষ। কোরআনুল কারীমের 98 নম্বর সূরা সূরা বাইয়িনার শেষ দুই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এ সমস্ত মানুষের হচ্ছে পৃথিবীর সেরা মানুষ। এ সমস্ত মানুষেরাই হচ্ছে সৃষ্টির সেরা মানুষ। কথা বলেন ঠিক কিনা? তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জন্য জান্নাত, যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এটা তাদের জন্য যে তার পালনকর্তাকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আয়াতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলছেন, শপথ মহাকালের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে সত্যর উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি ভিত্তির উপর স্থাপিত। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার হলো এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহা নাই। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাত, এবং সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করা, ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সম্পদ দেন তাহলে আমাদেরকে হজ করতে হবে। 5 নাম্বার হলো রমজান মাসের রোজা আদায় করা। কথা বলেন ঠিক কিনা? ঈমানের 3টা স্তর রয়েছে, আল ঈমানু বিল্লাহি ওয়াল ইকরারু বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব ওয়া আমালুম বিল আরকান।
মুখ দ্বারা স্বীকার করতে হবে, 2 নাম্বার হলো অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে এবং ইসলামের মূল বিষয়গুলো কাজে পরিণত করতে হবে। কথা বলেন ঠিক কি না? আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে রব, ইসলামকে দ্বীন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিয়েছে, সে ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 28 নম্বর আয়াতের 1 নম্বর পয়েন্ট নিয়ে আমি এতক্ষণ কথা বলছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহু আকবার। কেমন করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কুফরি অবলম্বন করছো? 2 নাম্বার হলো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে প্রাণ দান করেছেন আমাদের জানা দরকার আছে না নাই? কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা মুমিনুন 18 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 8 থেকে 11 নম্বর লাইন পর্যন্ত 1 নম্বর রুকু, 12 থেকে 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সূত্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন সূত্রবিন্দুকে জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসে পিণ্ডে পরিণত করেছি। এরপর সেই মাংস পিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন অস্থিকে মাংস দ্বারা আবিদ্রিত করেছি, অবশেষে তাকে এক নতুন রূপে দাঁড় করিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআন দিয়ে আমরা জানলাম। এবার বুখারীর বর্ণনায় আসেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতৃগর্ভে যে বীর্যটা থাকে, ওই বীর্যটা 40 দিন পর্যন্ত ওই বীর্য অবস্থায় থেকে যায়। আবার যখন আরো 40 দিন হয়ে যায়, ওই বীর্যটা বীর্য অবস্থায় থাকে না, সেটা জমাট রক্তে পরিণত হয়ে যায়। যখন আরো 40 দিন হয়ে যায়, তখন জমাট রক্তে থাকে না, সেটা মাংসে পিণ্ডে পরিণত হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতার মাধ্যমে রূহটাকে ফুঁকে দেন। বলেন সুবহানাল্লাহ। এখনকার ডাক্তাররা আল্ট্রাসাউন্ড করে বলছেন ওই মাতৃগর্ভে ছেলে সন্তান আছে না কন্যা সন্তান আছে, অথচ 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লুকমান 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 14 এবং 15 নম্বর লাইন 4 নম্বর রুকু 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম
وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير আল্লাহ রাব্বুল আলামিন চারটা বিষয় জানেন, পৃথিবীর কেউ জানে না। এক নাম্বার হলো বৃষ্টি কখন হবে, কোথায় বর্ষণ হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, পৃথিবীর কেউ জানে না। দুই নাম্বার হলো ওই মাতৃগর্ভে ছেলে সন্তান আছে না কন্যা সন্তান আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিন নাম্বার হলো বান্দা আগামীকাল কি কাজ করবে, কি খাবে না খাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। চার নাম্বার হলো বান্দার কোথায় মৃত্যু হবে, কোন স্থানে হবে, কোথায় হবে, পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যখন 120 দিন হয়ে যায়, ওই জায়গাতে একজন ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য চারটা বিষয় নির্ধারণ করে দেন। কয়টা? চারটা বিষয় নির্ধারণ করে দেন। এক নাম্বার হলো তার বয়স কত হবে, এই দুনিয়াতে আসার পরে কত বছর, কত মাস, কত মিনিট, কত সেকেন্ড বেঁচে থাকবে, ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করে দেন। দুই নাম্বার হলো দুনিয়ার জমিনে বান্দা আসার পরে কি রিজিক খাবে, কতটুকু রিজিক পাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিন নাম্বার হলো দুনিয়ার জমিনে বান্দা আসার পরে কি কি কাজ করবে। চার নাম্বার হলো পরিণামে ভাগ্যবান হবে না হতভাগ্য হবে। এই চারটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ওই মাতৃগর্ভে নির্ধারণ করে দেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই মাতৃগর্ভে আল্লাহ রাব্বুল আলামিন চারটা বিষয় নির্ধারণ করে দেন। কথা বলেন ঠিক কিনা? যখন 120 দিন হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ফি করারিম মাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটাকে, ওই সন্তানটাকে একটা সুরক্ষিত জায়গায় রেখে দিলাম, যেই জায়গাতে কোনো অসুস্থ হবে না, যে জায়গাতে কোনো সমস্যা হবে না, যেই জায়গাতে কোনো ঠান্ডা লাগবে না, সর্দি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে মাতৃগর্ভে রাখার পরে বান্দা কি খাবে না খাবে তা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভিটাকে সংযোগ করে দিলেন। সংযোগ করে দেওয়ার পরে 10 মাস 10 দিন পর্যন্ত এই সন্তানের খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়ে খাওয়াতে পারতেন, কিন্তু এই জবান দিয়ে খাওয়ালেন না, এই জবানটাকে পবিত্র রেখে দিলেন। বান্দা দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটাকে পবিত্র রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা দুনিয়ার জমিনে আসবে, আসার পরে কি খাবে না খাবে, 6 মাস পূর্বে মায়ের বুকে স্তনের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে স্তনের ব্যবস্থা করেছেন। এ কথাও কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1ম নাম্বার লাইন 30 নম্বর রুকু 233 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। সন্তান দুনিয়াতে আসার পরে কি খাবে না খাবে তাও আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার
সুম্মার রাদাআ। আমার প্রত্যেকটা মা বোনদেরকে ওই সন্তানদেরকে 2 বছর দুধ দান করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটাকে, শিশুটাকে আমি দুর্বল আকারে বের করলাম। ওই সন্তান কথা বলতে পারে না, বুঝতে পারে না, দাঁড়াতে পারে না, তার সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল আকারে বের করলাম। দুর্বল আকারে বের করার পরে সে তো খাবারের কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের এই শাল দুধের ব্যবস্থা করে দিয়েছেন। এই শাল দুধ ওই বাচ্চাকে আমার প্রত্যেকটা মা বোন খাওয়াবে। আমাদের সমাজের ভিতরে অনেক মা বোন আছে, তারা সন্তানদেরকে ঠিক মতো দুধ দেয় না, কথা বলেন ঠিক কি না? ওই সন্তান দুনিয়ার জমিনে আসলো, মা এক বালতি রক্ত ঝরালো, এত ব্যথা, এত কষ্ট, জীবনটাকে বাজি রেখে এই কলিজার টুকরা সন্তানকে দুনিয়ার জমিন দেখালো। যখন ওই কলিজার টুকরা সন্তানটাকে মায়ের সামনে না হলো, যত ব্যথা ছিল, যতগুলো দুঃখ ছিল, সব আল্লাহ রাব্বুল আলামিন ভুলিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। কার ইবাদত করতে হবে, কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। 3 নাম্বার হলো তোমরা পিতামাতার প্রতি ইহসান করবে, কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে কথা বলছেন। এমনটা অবস্থায় একজন বৃদ্ধা মহিলা আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পরে বললেন মুহাম্মদ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে নাম ধরে কখনো ডাকেন নাই, বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, বলেছেন হে কমলালা, হে চাদরওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে নাম ধরে ডাকেন নাই, ওই নবীকে একজন বৃদ্ধা মহিলা মুহাম্মদ বলে ডাকলেন। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে দেখে মাথার পাগড়ি, আবার কোনো বর্ণনায় এসেছে গায়ের চাদর বিছিয়ে দিলেন, বসতে দিলেন, কথা বললেন, খেদমত করলেন, কিছু খাবার খাওয়ালেন, আবার কিছু খাবার সে বৃদ্ধা মহিলার জন্য বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে অনেক দূর রাস্তা তাকে আগিয়ে দিলেন। যত দূর পর্যন্ত রাস্তা আহুত না হয়েছে, তত দূর পর্যন্ত বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে আছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বৃদ্ধা মহিলা এসে আপনার নাম ধরে ডাকলেন, আবার আপনার পাগড়ি মুবারক দিয়ে বসতে দিলেন, আবার খেদমত করলেন, আবার কিছু খাবার বেঁধে দিলেন, আবার যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন ততদূর পর্যন্ত আপনি তাকিয়ে থেকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মহিলাকে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই মহিলা হলো আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের সাথে কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন, আর আমরা কেমন আচরণ করছি, কেমন ব্যবহার করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লুকমান 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 2 নম্বর রুকু 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু
أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য, ভালো ব্যবহার করার জন্য আমি আদেশ করেছি। কেননা তার মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছেন এবং 2 বছর পর্যন্ত স্তন দান করেছেন। তোমরা আমার এবং তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে তার পিতামাতার সম্পর্কে আদেশ করেছি। তার মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছেন এবং 2 বছর পর্যন্ত স্তন দান করেছেন। তোমরা আমার এবং তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। কথা বলেন ঠিক কি না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে একদিন যেতে দেরি হয়ে গেছে। আম্মা জান আবু হুরায়রাকে ডেকে বলল, আবু হুরায়রা তোমার দেরি কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়াতে যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হবে, সেই নবীজির দরবার থেকে আসতে দেরি হয়ে গেছে। আম্মা জান মুশরিকাত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, বাবা হয় তুমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছেড়ে দিবে, আর না হয় আমার বাড়ি ছেড়ে দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান আমি পৃথিবীর সব জায়গা ছেড়ে দিতে পারি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছেড়ে দিতে পারবো না। ও আম্মা জান তুমি আমাকে মারো, তুমি আমাকে বকা দাও, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দাও, তা আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছেড়ে দিতে পারবো না। আম্মা জান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আল্লাহ রাসূল রেগে গিয়ে বললেন, ও আবু হুরায়রা, তুমি তোমার মায়ের নালিশ করতে, বিচার করতে আমার কাছে এসেছো, যাও আমার কাছ থেকে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের নালিশ করতে আসি নাই, আমি আমার মায়ের বিচার করতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে বাড়ি যেতে দেরি হয়ে গেছে, আমার মা হলো মুশরিকাত, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের জন্য আমি নালিশ করতে আসি নাই, বিচার করতে আসি নাই, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন যেন আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দান করে দেন। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত উঁচু করে বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়রা, হে আল্লাহ রব্বুল আলামিন তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব দান করে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরেছেন। 3 জন সাহাবী জামাকে টেনে ধরেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জামা ছেড়ে দাও, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার বাড়ি আগে পৌঁছায় না, আমি আমার বাড়ি আগে পৌঁছায় যাই। বাড়ির দরজায় গিয়ে নক করলেন। নক করার পরে আম্মা জান ভিতর থেকে বলল, বাবা
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মায়ের কণ্ঠের ভিতরে আমি শিরকিয়াতের আওয়াজ পেলাম না, মায়ের কণ্ঠের ভিতরে আমি তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীর তিশানা পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। বুড়িমা ঘর থেকে বের হলেন, চুলগুলো পেকে গেছে, গোসল করেছেন, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। আর বলছে, ও আবু হুরায়রা, তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি অনুতপ্ত হয়েছি, আমি অসচনা করেছি, আমি চিন্তা করেছি। ও আবু হুরায়রা, তুমি তো খারাপ জায়গাও যাও নাই, তুমি তো একটা ভালো জায়গায় নিয়ে গেছো। ও আবু হুরায়রা, আমি গোসল করেছি, আমি পবিত্র হয়েছি, তুমি আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সঙ্গে সঙ্গে কালেমা ঘোষণা করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 46 নম্বর সূরা আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 থেকে 13 নম্বর লাইন পর্যন্ত 2 নম্বর রুকু 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নির্দেশ দিয়েছি, হুকুম দিয়েছি, তারা যেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে, কেননা তার মাতা কষ্টর পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছেন এবং কষ্ট স্বীকার করে প্রসব করেছেন। গর্ভে ধারণ করতে এবং দুধ ছাড়াতে 30 শাহরা 30 মাস সময় লেগেছে। শেষ পর্যন্ত সে যখন 40 বছর বয়সে পৌঁছলো, তখন সে বলল, হে আমার আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন তোমার সেই সব নিয়ামতের শুকরিয়া করি যা তুমি আমাকে এবং আমার পিতামাতাকে দান করেছো। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চা আম্মা জানকে বলল, আম্মা জান, তোমার কাছে আমি 200 টাকা পাবো। মা কলিজার টুকরা সন্তানকে ডেকে ডেকে বলল, বাবা, তুমি কিসের জন্য আমার কাছে 200 টাকা পাবা? কলিজার টুকরা সন্তান বলল, আম্মা জান, আমার 4টা ভাউচার আছে। 1 নাম্বার ভাউচার হলো প্রতিদিন সকাল বেলাতে বাড়ির 4 সাইডে যে ফুলের চারাগুলো আছে, এই চারাগুলোতে আমি পানি দিয়ে দিই, এজন্য 50 টাকা। প্রতিদিন রাতে যখন বিছানায় ঘুমাতে যাই, তখন আমি বাড়ির মশারিটা টাঙ্গিয়ে দিই, এজন্য 50 টাকা। আম্মা জান, প্রতিদিন সকাল বেলাতে আব্বাকে মাঠে আমি খাবার দিতে যাই, এজন্য 50 টাকা। আর প্রতিদিন বিকাল বেলাতে ছোট্ট ভাইকে নিয়ে আমি মাঠে খেলা করি, এজন্য 50 টাকা। কলিজার টুকরা সন্তান আম্মাকে ডেকে বলল, আম্মা, এই 4টা ভাউচার তুমি টাকা দিয়ে দাও। আম্মা জান কলিজার টুকরা সন্তানকে ডেকে ডেকে বলল, বাবা, তোমার ভাউচারগুলো তুমি নিজ হাতে লিখেছো, আর আমার ভাউচারগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন। বলেন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা সন্তান, আমারও 4টা ভাউচার আছে, তুই আমার এই ভাউচারগুলো কি দিবি দে। 1 নাম্বার ভাউচার হলো, 1 দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন ধরে তোকে তরমুজের মতো করে আমি পেটে নিয়ে থেকেছি। ও কলিজার টুকরার সন্তান, গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আমি যখন ঘুমাচ্ছি, হঠাৎ করে তুই আমার পেটে লাথি মেরে দিয়েছিস, আমার ঘুম ভেঙে গেছে, আমি আর ঘুমাতে পারি নাই।
ও কলিজার টুকরা সন্তান, আমি সকালবেলা থেকে কাজ শুরু করেছি, আসরের নামাজ পড়ে আমি খাবার খেতে বসেছি, হঠাৎ করে তুই আমার পেটে লাথি মেরে দিয়েছিস। আমি সবার সামনে কাঁদতে পারি নাই, আমি আমার খাবারের প্লেটটা ঠেলে দিয়ে আমার ওড়নাটা দিয়ে আমি মুখটাকে পেঁচিয়ে আমি ওই বিছানায় গিয়ে ডুগুরে ডুগুরে কেঁদেছি। ও কলিজার টুকরা সন্তান, তুই আমার 1 নাম্বার ভাউচারটা ধর, তুই আমাকে কি দিবি দে। আমার 2 নাম্বার ভাউচার হলো, ও কলিজার টুকরা সন্তান, তোকে দুনিয়ার জমিন দেখানোর জন্য 1 বালতি রক্ত ঝরিয়েছি। ও কলিজার টুকরা সন্তান, আমি জানি আমি তোকে প্রসব করতে গিয়ে হয়তো আমি আর নাও বাঁচতে পারি। একটা সুস্থ মানুষের যদি 1 বালতি রক্ত ঝরে, সে মানুষটা আর বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও কলিজার টুকরা সন্তান, তোকে দুনিয়ার জমিন দেখানোর জন্য আমার জীবনটাকে বাজি রেখেছি। তুই আমার 2 নাম্বার ভাউচারটা ধর, তুই আমার 2 নাম্বার ভাউচার দ্বারা কি দিবি দে। 3 নাম্বার ভাউচার হলো, ও কলিজার টুকরা সন্তান, দুনিয়ার জমিনে আসার পরে তুই যখন কোনো কথা বলতে পারতি না, তোর কান্না ছাড়া যখন কোনো শব্দ ছিল না, ওই সময় তোকে 2 বছর ছাল দুধ আমি পান করিয়েছি। তুই আমার 3 নাম্বার ভাউচারটা ধর, তুই কি দিবি দে। ও কলিজার টুকরা সন্তান, পৃথিবীর সব ডাক্তারগুলো যখন তোকে ফিরিয়ে দিয়েছে, ডাক্তাররা বলেছে তুই আর বাঁচবি না। তাহাজ্জুদের সময় উঠে গিয়ে পৃথিবীর সব লাইটগুলো যখন বন্ধ হয়ে গিয়েছে, ওই সময় উঠে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে তোর জন্য আমি দোয়া করেছি। প্রতিদিন 2 রাকাত করে তোর জন্য আমি নফল নামাজ পড়েছি। ও কলিজার টুকরা সন্তান, তোর জন্য আমি কিছু রোজা মান্নত করেছিলাম। তুই আমার 4 নাম্বার ভাউচারটা ধর, তুই আমার 4 নাম্বার ভাউচারটা দ্বারা কি দিবি দে। কলিজার টুকরা সন্তান মায়ের পায়ে পড়ে গিয়ে বলল, আম্মা জান, আমি যা করেছি ভুল করেছি, আর এইরকম কোনোদিন করব না। আম্মা জান, তুমি আমাকে মাফ করে দাও, আর কোনোদিন আমি এইরকম ভাউচার পেশ করব না, এইরকম ভাউচার আর দিব না। একজন সাহাবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের ঋণ শোধ করে দিয়েছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে তুমি ঋণ শোধ করেছ? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে কাঁধে করে আমি তওয়াফ করেছি, আমি সাই করেছি, আমি মিনা মুজদালিফায় গেছি, আমি আরাফার ময়দানে গেছি, হজের যতগুলো কাজ ছিল সব কাজগুলোকে আমি সম্পাদন করেছি, আমি আমার মায়ের ঋণ শোধ করে দিয়েছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তোমার বুকের চামড়া দিয়ে তোমার মায়ের জন্য জুতা বানিয়ে দাও, তাও তোমার ওই মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বানি ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন 3 নম্বর রুকু 23 এবং 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما
আনহুমা কামা রব্বায়ানি সগীরা। আর তোমার প্রতিপালককে আদেশ করেছেন যে তোমরা তাকে ভিন্ন অপর কারো ইবাদত করো না, আর পিতামাতার প্রতি উত্তম আচরণ করবে। যদি তাদের একজন কিংবা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয়, তবে তাদের উদ্দেশ্য পর্যন্ত বলবে না, তাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না, তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না, তাদের সাথে যখন কথা বলবে মানে জিত ভাষায় কথা বলবে। আর তাদের উদ্দেশ্যে অনুগ্রহে বিনয়ের বাহু অবনমিত করো, আর বলো, হে আমার রব, হে আমার আল্লাহ রব্বুল আলামিন, তাদের উভয়কে অনুগ্রহ করো যেমন তারা আমাকে শৈশবকালে প্রতিপালন করেছে। বলেন সুবহানাল্লাহ। ওই পিতা মাতার জন্য আমরা খরচ করি, এটা মানুষ দেখানোর জন্য খরচ করি নাকি আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য খরচ করি, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহু আকবার। আমরা ওই মায়েদের জন্য, পিতা মাতার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য খরচ করি না, মানুষ দেখানোর জন্য খরচ করি, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, একজন যুবক নতুন বিয়ে করেছে। নতুন বিয়ে করার পরে 4 মাস 5 মাস হয়েছে, এমনটা অবস্থা স্ত্রী বলছে, তোমার আম্মা আমার সাথে ভালো আচরণ করে না, ভালো ব্যবহার করে না, তোমার আম্মা আমাকে দেখতে পারে না, তুমি যদি আলাদা করে খাও তাহলে তোমার সাথে আমি সংসার করব না, হলে তোমার সাথে আমি আর সংসার করব না। স্ত্রী স্বামীকে বাধ্য করলো, স্বামী বাধ্য হয়ে আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার পরে আরেকদিন বলছে, তোমার আম্মা আমার সাথে যা কথা বলতো এখন তাও বলে না, তুমি যদি তোমার বাপের বাড়িতে থাকো তাহলে তোমার সাথে আমি সংসার করব না, আমার বাপের বাড়ি চলো। স্বামীকে বুঝিয়ে বাপের বাড়ি নিয়ে চলে গেল। বাপের বাড়ি নিয়ে যাওয়ার পরে শ্বশুর বাবাজি কিছু টাকা দিয়ে ওই জামাইকে লন্ডনে পাঠায় দিল। 5 বছর পর্যন্ত ওই স্ত্রীর নামে টাকা পাঠিয়েছে। হঠাৎ করে শরীর অসুস্থ, শরীর খারাপ হয়ে গেছে, ডক্টরের কাছে গেছে। ডক্টর বলল, তোমাকে প্লেগের অসুখ হয়েছে, ছয়াছা রোগ হয়েছে, তুমি 4 থেকে 5 মাসের বেশি বাঁচবে না, তুমি দেশে চলে যাও। শ্বশুর শাশুড়ি এবং স্ত্রীর নামে একটা চিঠি লিখলো, আমার শরীরের কন্ডিশন ভালো না, আমি আগামী মাসের প্রথম সপ্তাহে 7 তারিখ আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসব, আপনারা আমাকে রিসিভ করতে আসবেন। এই দিক থেকে শ্বশুর আর শাশুড়ি আর স্ত্রী চিঠি লিখেছে, ও জামাই বাবু, যখন তুমি চলে আসবে তোমার শাশুড়ির জন্য কিছু লাল লাল শাড়ি নিবে, আর তোমার শ্বশুরের জন্য কিছু জামা নিবে, কিছু 3 পিস নিবে, তোমার শ্বশুরের জন্য কিছু শার্টের পিস নিবে, কিছু প্যান্টের পিস নিবে। স্ত্রী লিখেছে, ও স্বামী, তুমি যখন চলে আসবে আমার অন্য অন্য বান্ধবীর স্বামীরা বিদেশ আছে, যখন তারা দেশে আসে তখন তারা ভালো ভালো 3 পিস নিয়ে আসে, তুমি অবশ্যই এগুলো নিয়ে আসবে। একটা বারের জন্য জিজ্ঞাসা করলো না তোমার শরীরের কন্ডিশনটা কি। এই চিঠি পড়ার পরে আর বলছে, আহারে, যাদের জন্য আমি 5 বছর ধরে আমি এত কিছু করলাম, তারা একটা বারের জন্য আমার শরীরের কন্ডিশনটা জিজ্ঞাসা করলো না। চিন্তা করছে এবং চিন্তায় পড়ে গেল। 5 বছর ধরে ওই পিতা মাতার সাথে কথা নাই। শেষ পর্যন্ত ওই পিতা মাতার জন্য একটা চিঠি লিখলো, বলল, আম্মা জান, আমি 5 বছর ধরে তোমার সাথে কথা বলি নাই, আমি আগামী মাসের প্রথম সপ্তাহে 7 তারিখ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমি আসবো, তোমরা আসো। এই চিঠি দেখে সন্তান কেঁদে ফেললো। আহারে, যাদের সাথে আমি 5টি বছর ধরে আমি কথা বলি নাই, যাদের সাথে আমি কোনো কিছুই করি নাই, তারা আমাকে 1 সেকেন্ডের জন্য আবার এরা চিঠি দিয়েছে, ও কলিজার টুকরা সন্তান, তুমি যখন চলে আসবে তখন তুমি অবশ্যই কিছু ফকির মিসকিনকে দান করবে। বাড়িতে 2টা খাসি আছে, খাসিটা তোমার জন্য মান্নত করে দিলাম। ও কলিজার টুকরা সন্তান, তুমি যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত 2 রাকাত করে আমি নামাজ
তোমার জন্য নফল নামাজ আদায় করব। সামনে মাসের প্রথম সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন। স্ত্রী বলছে তোমাকে যে বলেছি থ্রি পিস আনতে, শ্বশুর বলছে তোমাকে যে বলছি কিছু শার্টের পিস প্যান্টের পিস আনতে বলেছি, শাশুড়ি বলছে তোমাকে যে কিছু শাড়ি আনতে বলেছি এগুলো কয়। যা আমার শরীরের কন্ডিশন ভালো না, আমি ঢাকাতে বাইতুল মুকাররমে আপনাদেরকে কিনে দেব। শ্বশুর শাশুড়ি বলে বসলো যদি আগে জানতাম তাহলে তোমার মতো ছেলেকে আমরা কখনো মেয়ে দিতাম না। জামাইকে ফেলে দিয়ে তারা চলে গেল, জামাইয়ের সাথে আর কোনো কথা বলল না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিন্তায় পড়ে গেল, আহারে ওই আম্মা জানকে আমি চিঠি দিয়েছিলাম, তারা তো এখন পর্যন্ত আসে নাই। পিছন দিক থেকে কলিজার টুকরা সন্তান, পিছন দিক থেকে আম্মা জান ডেকে বলল, আম্মা জান তুমি 5টি বছর তুমি আমাদের সাথে কথা বলো নাই, 5টি বছর তোমাকে 1 সেকেন্ডের জন্য ভুলি নাই। সন্তান মায়ের পায়ে চুমু খেতে যাচ্ছে, আর মা ডেকে ডেকে বলছে, বাবা তুই সত্যি করে বল তোর কি হয়েছে, তোর শরীরের কন্ডিশন ভালো না। সন্তান বলল, মা তুমি তো একজন গ্রাম্য মহিলা, তুমি তো শিক্ষিত না, তুমি কিভাবে বুঝলে যে আমার শরীরে অসুস্থ? আম্মা জান বলল, বাবা কেউ কোনো সন্তান যদি সমস্যায় পড়ে পৃথিবীর কেউ সেটা জানে না, সর্বপ্রথম ওই মা জানে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেজদায় লুটিয়ে পড়ে গিয়ে বলল, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার জীবনটা নিয়ে নাও, আর আমার কলিজার টুকরা সন্তানটার হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজার টুকরা সন্তানটাকে হায়াত বৃদ্ধি করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, লম্বা সময় ধরে আমি যে বিষয়ের উপরে আপনাদের সাথে কথা বলছিলাম, পিতামাতার সাথে কখনো আমরা খারাপ আচরণ করব না। হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? তাহলে কি আমরা সেই পিতামাতার সাথে ভালো আচরণ করতে পারি? কথা বলেন, আমরা পিতামাতার সাথে ভালো আচরণ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার সবাইকে কবুল করুন, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের আজকের মাহফিলকে কবুল করে নাও, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আকার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।